হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ। তো তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে আমাদের পাকুর বার্থডে, মানে আমাদের ব্লগে যে বাচ্চা ছেলেটাকে দেখতে, ওর আজকে জন্মদিন। তো তুলসী আমি রেডি হয়ে আজকে ওর জন্য একটা স্পেশাল কেক নিয়ে চলে যাবো ওদের বাড়িতে। তো ওদের বাড়িটা হচ্ছে নিমতিতা, সেটা আমাদের এখান থেকে প্রায় বাইকে করে যেতে সময় লাগে মোটামুটি 45 মিনিট। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, এখন কিছু খাবো, খিদে পেয়েছে, সকাল থেকে কিছুই খাইনি। খাওয়া দাওয়া করে তুলসী কেকটা রেডি করবে, তারপর আমরা চলে যাবো পাকুদের বাড়ি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন তুলসী দেখি কি করছে। তো তুলসীও খাওয়া দাওয়া করে নিয়েছে, দিয়ে এখন কেক তৈরি করতে গেছে। তো দেখি কত দূর হলো কেক। তুমি কি করছো? আচ্ছা, তো এইদিকে তুলসী কেক রেডি করে নিয়েছে, মানে এখন রেডি হয়নি। একটা কথা বলো। তোমাদের মধ্যে অনেকেই জানতে চাও যে ক্রিমটা ধরো কালকে কেক বানালাম, একটু বেঁচে গেল, হ্যাঁ, সেটা আমরা কিভাবে স্টোর করব? মানে ওইটা ধরো ক্রিমটা ফ্রিজে রাখলে একটু একটু গোটা গোটা হয়ে যায়, ওটার কেক কভার করতে সুন্দর লাগে না, হয়তো ভেতরে দিতে হয়, বাইরেটা অতটা ভালো লাগে না, ঠিকঠাক করে ফিনিশিংটা আসে না। সেক্ষেত্রে তোমরা কি করে বলো তো? দেখো আমি করে রেখেছি, এটা কালকের ক্রিম। এই ক্রিমটা কালকে একটা কেক বানিয়েছিলাম, সেটাতে ছিল, হ্যাঁ। তো এই ক্রিমটা আমি কিভাবে ইয়ে করছি দেখো, এটাকে ক্রিম এটা দিয়ে এরকম মুড়ি রেখেছি। কেক ক্রিমটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে, না জমে যাবে না গোটা গোটা হয়ে যাবে, কিচ্ছু হবে না, একদম পারফেক্ট ক্রিম থাকবে। তো ঠিক আছে, তোমার কতক্ষণ লাগবে বলো? টাইম লাগবে, এখন কটা বাজে? এখন বাজে ওই 12:30 বাজে, চললো 1:10-15 বাজবে। 1:10-15, আধা ঘন্টা, এখনো আধা ঘন্টার বেশি, 45 মিনিটের মতো লাগবে। আর আজকে হচ্ছে আমাদের সন্টু পাকু, মানে আমার দেওয়াঙ্গের জন্মদিন। তো ওর জন্য একটা খুব সুন্দর কেক বানাবো। এখানে দেখো কেকের বেস রেডি হয়ে গেছে, শুধু ডিজাইন করবো। আমি তো ওর জন্য একটা ভেবেছি, একটা ডিজাইন করব। এখন কতটা পারবো জানি না, টাইম কিরকম আছে তার উপরে আর কি নির্ভর করছে যে ডিজাইনটা কি করব। ঠিক আছে, বেশ তাড়াতাড়ি করো, আর আমি আমার গাড়িটাকে একটু ধুলাই করে নিয়ে আসি। গাড়ি ধুলাই করে চলে এলাম, আর এখন তুলসীকে দেখি ওর কত দূর। আচ্ছা, ওইটাই করছি। ঠিক আছে, এটা কতটা হলো? অর্ধেকটা হয়েছে, এখনো উপরের কাজটা বাকি আছে। এই উপরের কাজটা হয়ে গেলে হয়ে যাবে। তো তুলসীর কেকটা রেডি করতে করতে আমি চলে এলাম। ওর একটা জ্যাকেট, আমার একটা জ্যাকেট, কারণ ফেরার সময় হয়তো ঠান্ডা লাগতে পারে, সেই কারণে জ্যাকেট নিয়ে নিচ্ছি ব্যাগে করে। তো আমি ওর জন্য একটা নিয়ে নিলাম স্টল, জ্যাকেট, আমার জ্যাকেট, মাফলার আর চার্জারটা নিয়ে নিচ্ছি। তুলসীর প্রায় কেক হয়ে এসছে, আমরা কেকটা হয়ে গেলেই বেরিয়ে পড়বো। তো বাদবাকিটা ডেকোরেশন করতে স্টার্ট করে দিয়েছে, আর খুব সুন্দর একটা ডিজাইন করছে, মানে বাচ্চাদের যে কার্টুন ক্যারেক্টার একটা আছে, আশা করি কমপ্লিট হলে বুঝতে পারা যাবে। নামটা আমি জানি না, আমারও জানা নেই নামটা, গুগল থেকে দেখলাম, দিয়ে করছি। কালার কম্বিনেশনটা ভালো লেগেছে। হ্যাঁ, তো ফাইনালি কেকটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেকটা দেখতে কেমন হয়েছে। তো এইটা হচ্ছে কেকের ফাইনাল লুক। পেরেছি, খুব সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেকটা কেমন হয়েছে। তো তোমাদের কমেন্ট পেয়ে কিন্তু আমাদের তুলসী খুব মোটিভেট হয়। এটা হচ্ছে দেওয়াঙ্গের জন্মদিনের জন্য বানানো হয়েছে, ওখানে গিয়ে এটা ভোগ লাগানো হবে। আমি এখান থেকে ভোগ লাগিয়ে নিয়ে যাব না। আর তোমাদের ভালো করে দেখিয়ে দিই, তার কারণ আমরা হচ্ছে বাইকে করে যাব, কেমন থাকবে কোনো ঠিক নেই। কেকের অবস্থা আমি সাবধানে নিয়ে যাব, তুমি সাবধানে নিয়ে যাবে, কারণ আর আমার তো ভরসা নেই, আমার হাতে থাকবে এটা কেকটা। বেশ, ঠিক আছে, চলো এবার এদিকে কেকটা প্যাকিং করা হচ্ছে, তো ঠিকঠাক যেন যাই। ফাইনালি রেডি, এখন বেরিয়ে পড়লাম। কেকটা ভালো লাগছে নিয়ে, এই বড় বক্সটা না খুব সমস্যা না, এটা ঠিক আছে। মনে হয় ক্লাউড কিচেনের লক করতে ভুলে গেছে, কি হবে? কি হলো? চাবি? এ বাবা, তো আমরা এখন এই রেল লাইনের ভেতর দিয়ে ঢুকছি। তো এই জায়গাটার নাম হচ্ছে অজগর পাড়া।
অজগর সাপ ওই অজগরটি আসছে পেরে সেই অজগর পাড়া। আমরা এসে আয়রন ব্রিজের এখানে দাঁড়ালাম, তো তুলসী কিছু ছবি তুলবে বলছে। আমাদের পেছনে যেটা আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ভাগীরথী নদী। তো এর ওপরে আমরা দাঁড়িয়ে আছি, এটা ব্রিজ। ওকে পুলিশ বললো যে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তো দু একটা ছবি তুলে আমরা বেরিয়ে যাচ্ছি। আমি বললাম একটা ছবি তুলে নি, বললো ঠিক আছে তাড়াতাড়ি তুলে নিই। আমরা এখন পৌঁছে গেছি, এটা দিয়ে শর্টকাট মারবো। তো আমরা এখন মামার বাড়ির কাছাকাছি চলে এসেছি, মানে গ্রামে ঢুকে গেছি। এটা কি গ্রাম? ধূসুরি পাড়া কলোনি। সবাই চলে এসো তোমরা আমার সূর্যপুকুর বার্থডেতে। যেদিন ভিডিও করতে হবে সেদিন আমার পুকুর বার্থডে শেষ হয়ে যাবে তার আগে। তো আমি যাওয়ার আগে ওদের জন্য প্রত্যেকবারের মতন এবারেও কিছু চকলেট কিনবো। দোকানটা দেখি সামনে আছে, ওই দোকানে প্রত্যেকবার কিনে এবারও কিনবো। ওখানে দেখো বাচ্চারা নাচ করছে, কি জন্য কি জানি পিকনিক করছে মনে হয়। দেবাং আর বিন্দির জন্য কিছু চকলেট নেবে এই দোকান থেকে। এর আগের বারও এই দোকান থেকে নেওয়া হয়েছিল। মজা আয়া। নামো বিন্দি নামো। নাম তোমাদের জন্য একটা জিনিস এনেছি, নামো। চলো চলো, এইটা তোমার কেক। দাঁড়াও, এদিকে দাঁড়াও। रहा नहीं जाता। দাঁড়া আসতে। এখানে সবকিছুর আয়োজন চলছে। দাদু মামা কেমন আছো? কবে এসছো আসাম থেকে? কালকে এসছি আমি। আচ্ছা, ছেলের বার্থডের জন্য। দিদা মামি সব এখানে সবজি আমান্য করছে। এই গেল কেকটা দিয়েছে। তো দেখি কে নিয়ে এসছে এগুলো। এখানে পনির কাটা হচ্ছে, তো এই পনির দিয়ে পনির মহারানী হবে। কার্টুন ঠিক ভালো লাগছে। বিন্দি বিন্দি কি হয়েছে? বিন্দি কি হয়েছে? কাবে তোমার দাঁতগুলো দেখি, দাঁত দাঁত দেখাও, দাঁত দাঁত দেখাও। ই ই ইয়ে বাবা, এই পাকু পাকু এদিকে হচ্ছে খেজুর। কিসের চাটনি হবে মামি? টমেটো, খেজুর, কাজু আর কিশমিশের চাটনি হবে। তো এখন এখানে খেজুরগুলো সব পিস পিস করবো। তো ননদ বৌদির কাছে চলে এসছে। ইস, তখন ভিডিও করতে হতো। আর এদিকে ভাইয়ের জন্মদিনে বেলুন ফুলাচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা কে? এটা হচ্ছে পেরের ছেলে। হ্যাঁ, এটা হচ্ছে পেরের ছেলে, এর নাম হচ্ছে মোহিত। মোহিত? হ্যাঁ, তোর বন্ধু? আচ্ছা।
আর ওইটা 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 ওটা হচ্ছে দিয়া। তোর কি হয়? আচ্ছা, তোর মাসি। তো এই সবজি মশলাটা নিয়ে আসা হয়েছিল রান্নার জন্য। তো এটাতে অনিয়ন গার্লিক আছে। চেঞ্জ করার জন্য মামা আর আমি যাচ্ছি এখন। এটা চেঞ্জ করে নিয়েছে সানরাইজের কিংবা কোনো অন্য কোনো ব্র্যান্ডের যদি পাই অনিয়ন গার্লিক ছাড়া, সেটা আনতে যাচ্ছি। তো আমরা চলে এসেছি স্মার্ট বাজারে। তো চেঞ্জ করে অন্য কিছু নিতে পারলো না মামা? তো সানরাইজের কিছু আছে? এভারেস্টের দেখি বের করো। তো আমরা ভুল করেছি, আমরা নিয়ে চলে গেছি সাম্বার মশলা। আমাদের লাগবে হচ্ছে সবজি মশলা। তো দেখি কোথায় আছে সবজি মশলা। লিখে দিয়েছি তো ওখানে চেনেসটা, সাম্বার মশলা। তো একটা জেকে, একটা সানরাইজার, নো অনিয়ন নো গার্লিক সবজি মশলা। আর পেলাম না। বিল করা কমপ্লিট। আচ্ছা, আমার লাভ কিছু হলো না, লসই হলো বরঞ্চ। 35 টাকা জীবনে 35 হিসাব করছে। তো ঠিক আছে, এবার বাড়ি চলে যাবো। রান্নার ওইদিকে সবাই ফোন করছে, তাই তো? তো আর দেরি করবো না, ঝটপট চলে যাবো। তো এখানে সাজানো হচ্ছে বেলুন দিয়ে। হ্যাপি বার্থডে, হ্যাপিটা টাঙানো হয়েছে, বার্থডেটা নিচে লাগাবে হচ্ছে। আর এই যে বেলুন সব ফুলানো। তো এখানে হ্যাপি বার্থডে সাজানো হয়ে গেছে, একটু ট্যাড়া হয়েছে কারণ এখানে টাঙানোর কিছু নেই, একটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে। বার্থডে বয়ের জন্য ধুতি নিয়ে আসা হয়েছে। ওর পিসিমা মায়াপুর থেকে ধুতি নিয়ে এসছে। এটা তো এই ধুতিটা এখন আমি পরিয়ে দেবো ওকে। তো এখন ভোগ লাগানো হয়ে গেছে আর আমরা এখন বাড়ি চলে যাব, তার কারণ ওর আবার নাইট ডিউটি আছে, এখান থেকে গিয়ে আবার ডিউটিতে যাবে, তাই না? তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করব না, বাড়ি যাবো তারপর। তো মানে আমাদের আরো সকালে আসার কথা ছিল, কিন্তু আসতে লেট হয়েছে কেক তৈরি করার জন্য। এখন ভোগ লাগছে ভবনকে, প্রসাদ নিয়ে তারপর চলে যাবো আমরা বাড়ি। আর আমার সামনে বসে আছে আমার মা, ব্লগ দেখছিল কিভাবে করছে। তো যাই হোক, ভগবানের ভোগ লাগানো হয়ে গেলে প্রসাদ নিয়ে তারপর আমরা চলে যাবো বাড়ি। তো বাড়িতে প্রসাদ পেয়ে তারপর ডিউটি চলে যাবো। আমরা প্রসাদ নিয়ে যাব না, এখানে প্রসাদ পেয়ে যাব, ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছে। তো তো আমাদের সামনে আছে মাতাজি, মাতাজি আমাদের ব্লগ দেখছে। আরে অনিতা আছে, হরি বল। তো সব আরে হাসতে হাসতে মরেই যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে প্রসাদ পেয়ে তারপরে বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে ব্যাগটা গুছিয়ে ডিউটি। তো আমাদের প্রসাদ পাওয়া একদম কমপ্লিট। আর এদিকে ঠান্ডার জন্য প্রিপারেশন নিয়ে বেরিয়ে পড়বো এখন। চলো।
দেবাং দেবাং টাটা, হাত দিয়ে টাটা। তো ফাইনালি আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি। আর তোমাদের সাথে কেক কাটিং এর ভিডিও মানে শেয়ার করতে পারলাম না, কারণ ওর নাইট ডিউটি আছে তার জন্য। আর বাইরে এত ঠান্ডা ছিল, প্রচন্ড ঠান্ডা, মানে হাত পুরো বরফ হয়ে আছে মনে হচ্ছে, কেমন মানে একটা অবশ হয়ে গেছে, মানে হাত নেই এরকম ফিল হচ্ছে। আমারও তো তাই মনে হচ্ছে, তো কেমন একটা লাগছে। ঠিক আছে, যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে রেখো। আজকের মতো এখানে রাখছি। হরে কৃষ্ণ।